এক সময়ের কথা, বাংলাদেশের কোনো এক মফস্বল এলাকায় ছিল এক রাজ্য, নাম তার জয়পুর। সবুজে ঘেরা, গরু ছাগলে ভরা, নদী আর খালে প্রাণভরা সেই রাজ্য। মানুষজন সরল, কিন্তু তাদের ভাগ্য বড়ই কঠিন। কারণ জয়পুরের রাজা ছিলেন একেবারে অত্যাচারী। রাজা হরি সিং মোটা, লোভী আর সব সময় ফ্রাইড চিকেন খেতে খেতে বসে থাকতেন সিংহাসনে। তার সিংহাসনটাও বানানো ছিল মুরগির হাড় দিয়ে। গ্রামের গরিব মানুষদের কাছ থেকে রাজস্ব হিসেবে ডিম, চাল, গরু, এমনকি বিয়ের কনের গয়না পর্যন্ত কেড়ে নিত। দিন দিন রাজার অত্যাচার এত বেড়ে গেল যে গ্রামের মানুষ আর সহ্য করতে পারল না। সবার মনে ক্ষোভ জমে ওঠে। ঠিক তখনই একজন সাধারণ গরু চাষি, নাম সোবহান মিয়া, এগিয়ে এলেন। ড্যাশ ড্যাশ ড্যাশ। আর না, রাজা ফাজা অনেক হইছে, এবার প্রতিশোধ। সোবহান মিয়া কচা ধানের মাঠের উপর দাঁড়িয়ে হাতে বাঁশের লাঠি তুলে হাত ছাড়লেন। তার ডাকে সাড়া দিয়ে গ্রামজুড়ে লোকজন জড়ো হয়ে গেল। কারো হাতে দা, কারো হাতে কুড়াল, আবার কেউ এসেছে হাড়ি তাওয়া নিয়ে। ড্যাশ ড্যাশ ড্যাশ। বিদ্রোহ শুরু। বিকেলের শেষ রোদে গ্রামবাসীরা এগিয়ে গেল রাজপ্রাসাদের দিকে। ধুলায় ভরে উঠল আকাশ, সামনে পতপত করে উঠছে লাল গামছা। সোবহান মিয়ার মুখে আগুনের মতো দৃঢ়তা। প্রাসাদের দরজায় শুরু হলো যুদ্ধ। রাজা হরি সিংয়ের পাহারাদাররা এল লাঠি হাতে, কিন্তু গ্রামের লোকেরা ছিল বেজায় ক্ষুব্ধ। লাঠির সঙ্গে লাঠি, হাড়ির সঙ্গে ঢাল। কেউ দৌড়ে উঠছে প্রাসাদের দেওয়াল বেয়ে, কেউ মুরগি নিয়ে পালাচ্ছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। রাজা বনাম সোবহান। সবচেয়ে নাটকীয় দৃশ্য ঘটল প্রাসাদের ভেতরে, সিংহাসন কক্ষে। সোবহান ঢুকে পড়ল, আর রাজা তখনও এক হাতে মুরগির রোস্ট নিয়ে দাঁড়িয়ে। রাজা হরি সিং, তুই প্রজা হয়েও এত সাহস? সোবহান মিয়া, এই প্রজাই আজ তোর রাজত্বের শেষ ডাক দেবে। রাজা হরি সিং রাগে মুরগির লেগ পিস ছুঁড়ে মারলেন, কিন্তু সোবহান লাঠি দিয়ে তা ফিরিয়ে দিল। শুরু হলো লড়াই, কখনো ঘুষি, কখনো লাঠি, কখনো রান্নাঘরের খুন্তির আঘাত। ড্যাশ ড্যাশ ড্যাশ। বিজয় ও হাসির পরিণতি। শেষে রাজাকে বেঁধে ফেলা হলো খড়ের চেয়ারে, আর তাকে পাঠানো হলো মুরগির খামারে কাজ করতে। রাজা হরি সিং এখন দিনের বেলা মুরগি খোঁজে, রাতে ডিম গুনে। গ্রামের মানুষ হাসে, নাচে, বাজনা বাজায়। সোবহান মিয়া এখন গ্রামবাসীর প্রিয় নেতা, নতুন নামে পরিচিত, জনতার রাজা।